এবারে আসছে যে এই যে আমরা সেল বলছি, স্ট্রাকচারাল ফাংশন ইউনিট বলছি, ওকে, তো এর ভেতরে কি থাকে, হোয়াট ইজ সেল মেড আপ অফ, ঠিক আছে? তো এটাই আমরা এখন দেখব ওভারভিউ অফ সেল। তো সেলের ফার্স্টে হচ্ছে একটা ডিফাইন্ড স্ট্রাকচার থাকে যেটা কিনা একটা মেমব্রেন দিয়ে ডিফাইন হয়। তো সেল ইজ আ মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, ওকে, এইটাকে আমরা বলি সেল মেমব্রেন or envelope, সেল মেমব্রেন অর সেল এনভেলপ বলি। এবারে এটা হচ্ছে একদম বেসিক যে একটা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার হতেই হবে। এবার এর বাইরে আরও কিছু টাফ লেয়ারিং থাকতে পারে লাইক সেল ওয়াল, তার ওপরে কোনো লেয়ার্স থাকতে পারে লাইক স্লাইম লেয়ার্স, এরা হচ্ছে প্রোটেকশন দেওয়ার জন্যে। বাট একটা সেলে মিনিমাম একটা সেল মেমব্রেন থাকবেই। এবার যখন আমরা আরও ডিফারেন্ট টাইপস অফ অর্গ্যানিজমসের কথা বলবো তখন ওদের সেল ওয়াল আছে না নেই, স্লাইম লেয়ার বা ক্যাপসুল লেয়ার এগুলো আছে না নেই সেগুলো আসছে। বাট প্রত্যেকটা লিভিং অর্গ্যানিজমের যে সেল তার বেসিকটা হচ্ছে একটা সেল মেমব্রেন আর এনভেলপ থাকবে। এবারে কি থাকবে তার মধ্যে একদম প্রাইমারি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে নিউক্লিয়াস, ওর নিউক্লিয়াসটাও বলবো না সবার মধ্যে থাকে, কারণ একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আছে না নেই তার উপর ডিপেন্ড করে সেলকে আবার দুটো ডিফারেন্ট টাইপে ডিভাইড করা হয়। একটা হয় যদি সেলকে ডিভাইড করি একটা হবে প্রোক্যারিওটিক আর একটা হবে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক সেলে কি হয়েছে যে কোনো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস বা ওয়েল ডিফাইন্ড মেমব্রেন বাউন্ড অর্গানাল সিস্টেম থাকে না। ইউক্যারিওটসের মধ্যে সবটা থাকে। ইউক্যারিওটিক সেল ইজ আ ওয়ে মোর কমপ্লেক্স স্ট্রাকচার, ওকে। তো যদি ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে দ্যাট ইজ আ ইউক্যারিওটিক সেল, যদি না থাকে তাহলে প্রোক্যারিওটিক সেল। এবার নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াস থাকে জেনেটিক ম্যাটেরিয়াল অর ডিএনএ ক্রোমোজোম যাই বলো না কেন, সেটা হচ্ছে একটা সেলে কি কি কাজ চলছে বা একটা অর্গ্যানিজমকে দেখতে কিরকম হবে। এবার যদি হিউম্যানের কথা ভাবো তার আই কালার ব্লু হবে না ব্রাউন হবে, হেয়ার কালার ব্ল্যাক হবে না ব্রাউন হবে না রেডিশ হবে, স্কিন কালার কি হবে, বা সে কিভাবে কথা বলবে, ওকে, অ্যান্ড তার সাপোজ একটা ফুড আইটেমে সে অ্যালার্জিক হবে না হবে না, ওই ফুড পার্টিকেলটাকে ডাইজেস্ট করতে পারবে না এভরিথিং, এগুলো তো সব বেসিক্যালি সেলেরই রিয়াকশনস। তো সেলে কি হবে অ্যান্ড একটা অর্গ্যানিজম কিভাবে বিহেভ করবে, এভরিথিং ইজ ডিক্টেটেড বাই ইটস জেনেটিক ম্যাটেরিয়াল অর ডিএনএ, যেটা কিনা একটা কোডের মতো ভাবতে পারো যে সব কিছু কোড করা রয়েছে, যেরকম রোবটস, ঠিক আছে, পুরো কোডিং সিস্টেম দিয়ে তৈরি, রাইট? তোর মধ্যে সব কোড করে দেওয়া রয়েছে, সেইভাবেও বিহেভ করছে, অ্যানালাইজ করছে, বিহেভ করছে। তো আমাদের কোডিং সিস্টেমটা কোথায় আছে? আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালে বা ডিএনএতে বা ক্রোমোজোমেতে, যেটা কিনা থাকে নিউক্লিয়াসের ভেতরে, ওকে।